যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা করলো, এই হামলাটা করার পরে হচ্ছে যে তারা অলরেডি ব্যাকফুটে চলে গেছে। মানে হচ্ছে তারা হামলা করার ফলে তাদেরই সবচেয়ে ক্ষতি হয়েছে। যে হামলা করিয়া যে তাদেরও ক্ষতি হয়, যে সেটাই হচ্ছে এটার বাস্তব প্রমাণ। যে যুক্তরাষ্ট্র যদি হামলা না করতো তাহলে হচ্ছে যে ইরান সবসময় একটা ভয়ের উপরে থাকতো যে যুক্তরাষ্ট্র একটা পাওয়ারফুল কান্ট্রি, এমন একটা তাদের ব্যাপক ঘাঁটিঘুটি আছে চারিদিকে তাদের। ইরানে হামলা করার পরে এই ভয়টা কিন্তু ইরানের চলে গেছে এখন, ঠিক আছে? তারা কিন্তু এখন আর তাদের মনের মধ্যে কোনো ধরনের ভয় নেই যে যুক্তরাষ্ট্র হামলা করবে, সে ধরনের একটা ভয় নেই। যুক্তরাষ্ট্র যদি হামলাটা না করতো তাহলে হচ্ছে যে ইরান সবসময় একটা ভয়ের উপরে থাকতো। কিন্তু এখন বর্তমানে হয়েছে কি, যুক্তরাষ্ট্র হামলা করে আবার হচ্ছে তারা চীনের দ্বারস্থ হচ্ছে যে তারা আহ, যাতে ইরানকে বোঝায় যে তোমরা একটু শান্ত করো ইরানকে, যে তারা যেন কোনো কঠিন পদক্ষেপ না নেয়, ঠিক আছে? কিন্তু এদিকে ইরানের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের জন্য কিন্তু ইরান ব্যাপক গুরুত্বপূর্ণ। তাদের হচ্ছে যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীতে যদি তারা মাইন পুঁতে দেয় তাহলে হচ্ছে দেখা যাবে কি কোনো যুদ্ধজাহাজ বা অন্য কোনো ধরনেরই জাহাজ ওই জায়গা দিয়ে চলাচল করতে পারবে না, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন একটু উদ্বিগ্ন, কারণ তারা যে হামলাটা করছে, এই হামলাটা না করলে তারাই কিন্তু প্লাস পয়েন্টে থাকতো। এখন হচ্ছে যে ইরান এবং তাদের যারা সহযোগী গোষ্ঠী, মিত্র গোষ্ঠীগুলা, এই মিত্র গোষ্ঠীগুলা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটি আছে সেই ঘাঁটিতে দেখা যাচ্ছে যে তারা মিসাইল হামলা করবে। এখানে মিসাইল হামলা করলে হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হবে। একটা মিসাইলের দাম যদি 10 কোটি টাকা হয়, ওই 10 কোটি টাকার মিসাইল দিয়ে যদি যুক্তরাষ্ট্রের কোনো আহ, ঘাঁটিতে হামলা করে ইরান বা তাদের সহযোগী কোনো গোষ্ঠী, তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্রের এত বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হবে যা হচ্ছে কল্পনার বাইরে। যুক্তরাষ্ট্র হামলা করার পরে কিন্তু আহ, ইরান যে ইসরায়েলে এত জোরে সোরে হামলা চালাইছে, মানে তীব্র হামলা চালাইবো, এটা তারা কল্পনা করতে পারেনি। এবং কি যুক্তরাষ্ট্রের আহ, বিভিন্ন সেনাবাহিনীর মতে, মানে এক্স সেনাবাহিনীর মধ্যে হচ্ছে যা শোনা যাচ্ছে যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সংবাদ মাধ্যমের এই রেস্ট্রিকশনের কারণে হচ্ছে, যে আইন কানুন আছে সেই আইন কানুনের জন্য হচ্ছে তারা সঠিকভাবে এই মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেটা বের হয়ে আসতেছে না। কিন্তু সত্যিকার অর্থে শোনা যাচ্ছে যে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।